আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো সৌদি আরবের আবাসিক হোটেল নিয়ে। আবাসিক হোটেলের কাজে আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরাই এখানে আগ্রহ দেখায় এই কাজটাতে আসতে। অনেক বাংলাদেশিরা চায় আবাসিক হোটেলের কাজে আসতে। তারা কেন চায় এই কাজটাতে আসতে? কারণ এখানে আপনার রৌদ্রে বাহিরে কাজ করতে হয় না। এখানে কাজ হচ্ছে এসির ভিতরে এবং হচ্ছে বিলাসবহুল কাজ, মানে আহ, খুব বেশি পরিশ্রম করতে হয় না এই কাজগুলোতে। তো এই কাজগুলোতে বেতনও ভালো থাকে, সেই জন্যই এখানে কাজগুলোতে মানুষ আগ্রহ দেখায়। কিন্তু এই কাজগুলোতে আসতে আসতে গেলে কিছু সমস্যা ফেস করতে হয়, সেই সব বিষয় নিয়ে কথা বলবো। এবং হচ্ছে আবাসিক হোটেল কাজে যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনারা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাবেন যেগুলো ভিত্তি করে আপনারা এই কাজগুলোতে আসতে পারবেন। সো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সৌদি আরব আবাসিক হোটেল, এই আবাসিক হোটেলে আপনার হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা লোকজন কাজ করতেছে। আমাদের বাংলাদেশি সৌদি আরবে অনেক বড় বড় আবাসিক হোটেল আসে, বিলাসবহুল আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল আছে, যেগুলো হচ্ছে আপনার খুবই উন্নত মানের। এখানে আপনার সার্ভিস খুবই ভালো। তো সেই সব বিষয় নিয়ে কথা বলবো। এই সৌদি আরবে আপনারা যদি বড় বড় আবাসিক হোটেলগুলোতে কাজ করতে চান তাহলে আপনাকে কি কি প্রসেসিং করতে হবে? সৌদি আরবে আবাসিক হোটেলে কাজ করতে গেলে আপনারা সর্বপ্রথম জেনে রাখুন যে আপনারা কি কি ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে এখানে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। এখানে আপনারা বেশ কিছু ক্যাটাগরিতে আপনারা এখানে কাজ করতে পারবেন। হাউসকিপিং হাউসকিপিং হচ্ছে ক্যাটাগরির মধ্যে পড়ে হচ্ছে আপনার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার করবেন। এবং হচ্ছে এই রুমের বেডগুলো আপনারা গুছিয়ে রাখবেন। এবং হচ্ছে লান্ড্রি আপনারা দিবেন, লান্ড্রি আপনারা সেভ করবেন। যে কাস্টমারগুলো আসবে তাদের লান্ড্রি আপনারা দিবেন। এখানে লান্ড্রি হচ্ছে আপনার কাপড় ধোয়া, আপনার করা। আপনার হচ্ছে লান্ড্রি একটা গাড়ি থাকে, সেই গাড়িতে আপনারা তাদের কাপড়গুলো আপনারা দিয়ে দিবেন, সেটা আপনাকে ধুয়ে এনে দিয়ে দিবে, আপনি আবার তাদের রুমে রেখে দিবেন। তো এগুলো হচ্ছে কাজ। আপনাকে রুম গুছিয়ে রাখতে হবে, আপনার রুমটাকে পরিষ্কার করতে হবে। এবং হচ্ছে হাউসকিপিংয়ের কাজে আপনারা যারা আসবেন তাদের বেতন থাকে 1500 রিয়াল। 1500 রিয়াল থেকে শুরু হয়, 1500 রিয়াল নিচে কারো বেতন নাই। যে কোনো আবাসিক হোটেলে আসবেন আপনার 1500 রিয়াল বেতন থাকবে। এবং হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন 1500 রিয়াল। এর উপরে কিন্তু আছে 1600, 1700, 1800 এরকম বেতন আছে। তো সর্বনিম্ন হচ্ছে আপনার 1500 রিয়াল। এখানে আপনার 1500 রিয়ালে আপনার 12 ঘন্টা ডিউটি থাকবে। এখন এখানে সাপ্লাই কোম্পানি যদি আপনার পড়ে, সাপ্লাই কোম্পানি পড়লে আপনি সাপ্তাহিক কোনো ছুটি পাবেন না। আর যদি অরিজিনাল কোম্পানি পড়ে তাহলে আপনার সাপ্তাহে একটা ছুটি পাবেন। অরিজিনাল কোম্পানি হলে, সাপ্লাই হলে পাবেন না। তো সাপ্লাই হোক আবার অরিজিনাল কোম্পানি হোক, আপনার বেতনটা একই থাকবে। এখানে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই 1500 রিয়াল বেতন থাকে। এটা গেল আপনার হাউসকিপিং এর কাজ। এবং হচ্ছে এখানে আছে রুম সার্ভিস। রুম সার্ভিসের মধ্যে হচ্ছে আপনার ওয়েটার, যে কাস্টমারগুলো থাকবে তাদেরকে আপনারা খাবার এনে দিবেন এবং হচ্ছে তাদেরকে পানি দিবেন। তাদের যা যা প্রয়োজন আপনারা সেটা চাইলে আপনারা মেটাবেন। তারা হচ্ছে ভিআইপি কাস্টমার, সেজন্য আপনাদেরকে সবসময় প্রস্তুত থাকতে, অনেক কাস্টমার থাকতে পারে, সেই জন্যই আপনাদেরকে এখানে এই কাজগুলো করতে হয়। তো এই কাজগুলো তো আপনার সেম 1500-1600 টাকা বেতন থাকে। তো কাজ ভালো কাজ, দুইটাই ভালো কাজ, আপনারা যেটা খুঁজে আসতে পারেন। ক্যাটাগরিটা আবার বলি, হাউসকিপিং, রুম সার্ভিস, এরপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান। একজন একজন দুইজন লোক থাকে একটা বড় হোটেলের মধ্যে। সেখানে আপনারা দায়িত্বের মধ্যে থাকে হচ্ছে আপনার তারা দেখবে হচ্ছে যে কোনো রুমের এসি সমস্যা কিনা, পানির সমস্যা কিনা, পানির লাইনের, এবং হচ্ছে এখানে এসি সমস্যা বা অনেক ধরনের সমস্যা হতে পারে, সেই সব সমস্যাগুলো তারা দেখবে। তো সেখানে একজন বা দুইজন লোক থাকে, খুব বেশি লোক থাকে না এই ক্যাটাগরির মধ্যে। তো এই ক্যাটাগরির মধ্যে আমাদের বাংলাদেশিরা খুব কমই আছে, কমই কাজ করতেছে। তো আমাদের বাংলাদেশ, এবং হচ্ছে এখানে ক্যাশিয়ার আছে, ফোরম্যান আছে। তো এইসব ধরনের কাজে আপনারা আসতে গেলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের আরবি জানতে হবে, ইংলিশ জানতে হবে। তারপর আপনারা এখানে এই লাইনগুলোতে কাজ করতে পারবেন, কারণ এইগুলো হচ্ছে যেই হোটেলগুলোর বড় একটা পজিশন। সেই পজিশনে আসতে গেলে আপনাকে কিছু তো জানতে হবে। সেজন্যই আপনাকে এই খুব সহজে এখানে আসতে পারবেন না সরাসরি। এখন আসি যে, তবে আপনারা যদি ইংলিশ ভালো জানেন আপনারা ওয়েটারের কাজে আসতে পারবেন, ক্যাশিয়ারের কাজে আসতে পারবেন। যদি ইংলিশে ইন্টারভিউ দেন তখন আপনারা এসব কাজগুলোতে আসতে পারবেন। তো এই হোটেলের কাজে, আবাসিক হোটেলের কাজে আপনার 1500 থেকে বেতন শুরু হয়, সর্বনিম্ন 1500 টাকা বেতন। এবং হচ্ছে 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা ডিউটি। সাপ্লাই কোম্পানি হলে সপ্তাহে কোনো ছুটি পাবেন না, অরিজিনাল কোম্পানি হলে সপ্তাহে একটা ছুটি পাবেন। এবং হচ্ছে সাপ্লাই বা অরিজিনাল কোম্পানি যেটাই থাক, আপনারা হচ্ছে ব্যাংক কার্ড, একামা কার্ড
সমূহ মতো এগুলা পেয়ে যাবেন। এগুলো ছাড়া এখানে বড় বড় হোটেলগুলোতে অ্যালাউ করে না, এখানে এগুলা থাকতে হয়। তো আবাসিক হোটেলের কাজে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি। অরিজিনাল কোম্পানি ভিসা বাংলাদেশে পাওয়া যায় না। যেগুলোতে আসে বাংলাদেশিরা সবাই সাপ্লাই কোম্পানি। অনেকে সাপ্লাই কোম্পানি এসে যে কাজটা বলে দিচ্ছে সেটা পাচ্ছে, অনেকে আবার পাচ্ছে না। অনেকে বলে দিচ্ছে আবাসিক হোটেলের কাজ, কিন্তু তাদেরকে অন্য কাজ দিয়ে দিচ্ছে, কারণ সেটা সাপ্লাই কোম্পানি। অরিজিনাল ভিসা পাওয়া যাচ্ছে না এইসব আবাসিক হোটেলে। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন, বুঝে শুনে তারপরে আসবেন। সাপ্লাই কোম্পানি যদিও পড়েন, যদি আপনি কাজটা পান আবাসিক হোটেলে, আমি যেসব গুলো বলছি সকল ধরনের সুবিধা আপনারা পাবেন যদি আপনি কাজটা পান। এখন হচ্ছে এই কাজটা আপনাকে নিশ্চিত করতে হবে, তারপর আপনাকে আসতে হবে। সাপ্লাই হোক কোনো সমস্যা নাই, সাপ্লাই কোম্পানির মধ্যেও অনেক ভালো কোম্পানি আছে। তো সাপ্লাই হলেও সমস্যা নাই যদি আপনি কাজটা নিশ্চিতভাবে পান। এটা আপনি নিশ্চিত করে আসবেন, আপনার যে এজেন্সিতে আসবেন বা দালাল ধরে আসবেন, সেখানে আপনি কথা বলে নেবেন। তো এটা আপনাদের এগুলোই আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল, তাই জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।